স্বাধীনতা দিবসে সারা দেশে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা, কুচকাওয়াজ সহ নানা আয়োজন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। সড়কপথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে। টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র যাত্রী তোলায় জটলা, সামনে যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে না। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2 একদিন পর আর কি বাড়বো। ঈদের সময় ঘনিয়ে এলেও টাঙ্গাইলে তাঁতের শাড়ির বাজার মন্দা। রংপুরের শপিং মল থেকে ফুটপাতে বিক্রি জমজমাট। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে দিবসটি। ভোরের আলো ফোঁটার সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্যে দিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেওয়া হয়, পরে একে একে শ্রদ্ধা জানায় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। খুলনার গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সবার আগে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন, পরে একে একে ফুল দেন প্রশাসনের কর্মকর্তা সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দিনব্যাপী কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় রাজশাহীতে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রংপুরের সর্বস্তরের মানুষ। ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুল দেয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনও শ্রদ্ধা জানিয়েছে। বীর শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। প্রশাসনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদনের শেষে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। ঈদ যাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় দেখা দিচ্ছে জটলা। ঈদ যাত্রা পুরোদমে শুরু হলে যানজট আরও বাড়ার শঙ্কা যাত্রী চালকদের। যদিও ট্রাফিক পুলিশ বলছে চলাচল নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে ঈদযাত্রা। গাজীপুরের মহাসড়ক হয়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। গাজীপুরের মধ্যে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়ক। আব্দুল্লাপুর থেকে টঙ্গী হয়ে যানবাহনের চলাচল। ফ্লাইওভারের নিচে বসানো হয়েছে কাউন্টার। যত্রতত্র থামছে দূরপাল্লার অনেক বাস। এতে রাজধানীর প্রবেশমুখে দেখা দিতে শুরু করেছে যানজট। এখন মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে না। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2 একদিন পর আর কি বাড়বো। মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অস্থায়ী কাঁচা বাজার, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজটের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে। অনেক জায়গায় অনেক কাজ চলতেছে, আমাদের লোকাল গাড়িগুলো আছে, ওরা যদি মেনটেন্যান্স করে, রুটটা সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে রাস্তা জ্যাম থাকবে না। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। গাজীপুরে প্রায় 6000 শিল্প কারখানা রয়েছে। পুলিশ বলছে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 13 কিলোমিটার সড়কের সব কয়টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে, সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা,
এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব। 9টি রেখার প্রস্তুত রেখেছি, যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 শিফটে 5 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে বলেও জানিয়েছে জিএমপি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, ঘরে ফেরা মানুষের চাপ তো বাড়ছে, চন্দ্রায় মহাসড়কের কি অবস্থা? ঈদের আর মাত্র 6 দিন বাকি, এর মধ্যে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে সকাল থেকে দেখছি যে ঘরমুখ মানুষের যে চাপ সেটা কিন্তু রয়েছে। বেলা যত বাড়ছে ঈদের চাপ, ঘরমুখ মানুষের তেমন চাপ কিন্তু বাড়ছে। কিছুক্ষণ আগেই কিন্তু অতিরিক্ত আইজিপি দেলাওয়ার হোসেন কিন্তু উনি চন্দ্রামোড় এসে বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন। বরাবরের মতো এবারও আসলে যাত্রীদের অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া, সেই ভাড়া বিষয়ে আমরা কথা বলছিলাম। অতিরিক্ত আইজিপি উনি বলেছেন যারা অতিরিক্ত ভাড়া চাবে সেই চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যেসব লোকাল গাড়িগুলো সেগুলো আসলে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, সেক্ষেত্রে আসলে দীর্ঘ জটলা সৃষ্টি হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ বলছে যে আসলে যেসব গাড়িগুলো আসলে রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হচ্ছে তাদেরকে আসলে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পাশাপাশি যে ফুটপাতে যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো যদি সরানো না হয় তাহলে কিন্তু আসলে এই যে চন্দ্রামোড়ের জটলা সেটা কিন্তু সময় যত বাড়বে যে জটলা কিন্তু তত বেশি বড় হবে। তার পাশাপাশি যদি বলি আসলে যে দেবাশিস আর মাত্র 6 দিন বাকি রয়েছে। আসলে এই যে গাজীপুর হচ্ছে যে শিল্পনগরী এলাকা, এই শিল্পনগরী এলাকাতে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। এখানে প্রায় 22 লাখের উপর শ্রমিক কাজ করে। আগামী শুক্রবার থেকে আসলে মানুষ গাজীপুরের শিল্প কারখানাগুলো ছুটি হবে, তারপর আসলে মানুষ তাদের নারী টানে বাড়ি ফিরতে যখন চলে চাপ বেশি বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে যদি পুলিশ তাদের কার্যক্রম যদি চালিয়ে যায়, প্রত্যেকটি পয়েন্টে কাজ করে, তাহলে আসলে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারবে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হওয়ার জন্য। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাসুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন ব্যবসায়ী জয়নাল আবেদিন বাপ্পি। পরে হত্যা চেষ্টা মামলা করেন তিনি। এবার টাঙ্গাইলের তাঁতের শাড়ির বাজারে মন্দা ভাব। স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হওয়ায় কাপড়ের চাহিদা কমেছে, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। অন্যদিকে শেষ মুহূর্তে জমজমাট রংপুরের ঈদ বাজার। তাতে চলছে শাড়ির বুনন, ফুটে উঠছে নিখুঁত নকশা। তবে এবার ঈদে টাঙ্গাইলের তাঁতের শাড়ির বাজার কিছুটা শীতল। তাঁতিরা বলছেন পাওয়ারলুম মেশিনে শাড়ি তৈরি বেড়েছে, কদর কমেছে হ্যান্ডলুম মেশিনের। আধুনিক মেশিনে তৈরি শাড়ি অতীতের মতো আরামদায়ক নয়, এতে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্য। অভিমানে বুনন কাজ ছাড়ছেন অনেক তাঁতি। একদিকে কাপড় চলে না, আর একদিকে মনে করেন যে আমাদের যে মজুরি, ওই মজুরি নাই, সেই জন্য এই কাজের প্রতি আমাদের আসলে ভক্তি নাই। হাতের শাড়ি পরে যে কত আরাম আর পাওয়ারলুমের শাড়ি কত আরাম এটা বুঝে না, মনে করে দাম কম ওইটাই নেই। তাঁতের কাম হলো নিষ্ঠা কাম, এনে ধ্বংস হয়ে যাচ্ছে, এনে পড়তায় নাই, এনে পাড়ার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। প্রতি বছর 6 থেকে 700 কোটি টাকার শাড়ি বিক্রি করেন টাঙ্গাইলের ব্যবসায়ীরা। রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাড়ি কিনতে যান পাইকাররা। তবে এবার পাল্টেছে চিরচেনা দৃশ্য। ক্রেতা শূন্য পাথরাইল বাজারের শতাধিক শাড়ির শোরুম। উৎসবের মৌসুমেও নেই বাড়তি চাপ। পাওয়ারলুমে কিংবা র্যাপেলুমে সেটা একটা ফরম্যাট দেওয়া থাকে। 200 পিস শাড়ি একই টাইপের হবে, পিছনে কাটিং থাকবে যেটা শরীরে কিসকিস কিসকিস শব্দ করবে এবং সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যদি বাজার ভালো না হয়, সঠিক বাজারজাত না হয়, তাহলে আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠাতা, তারপরে আমাদের সাথে সংশ্লিষ্ট শ্রমিক, সকলেই তো ক্ষতিগ্রস্ত। এদিকে রংপুরে জমজমাট ঈদের কেনাকাটা। বিলাসবহুল শপিং মল থেকে ফুটপাত, সব জায়গায় ক্রেতাদের ভিড়। 3 পিস নিলাম এতক্ষণ, তারপর এখন শাড়ি দেখতেছি, এরপর পাঞ্জাবি দেখবো, তারপর জুতা, কসমেটিক্স, তারপর বাসা। আজহারি পাঞ্জাবি চলছে, সে কারণেই ছেলেদের নিয়ে আসছি আজহারি পাঞ্জাবি, তারা চয়েস করতেছে। লেহেঙ্গা আর নাইরা আর কিছু নেই, ওই দুটাই নিছি।
জেলায় এবার পুরুষদের পছন্দের শীর্ষে আজহারি পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস ছাড়াও পাকিস্তানি পোশাক কেনায় ঝুঁকেছেন নারীরা। আর শিশুদের নায়রা, লেহেঙ্গার বিক্রি সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন মানসম্পন্ন পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। ওনার যারা ফ্যান রয়েছে, বিশেষ করে ফ্যান ব্যাচ রয়েছে, তারা স্পেসিফিকভাবে এসে আমাদের কাছে এই আজারি পাঞ্জাবিটা যাচ্ছে। ইন্ডিয়ান কোনো ড্রেসই যাচ্ছে না, কাস্টমারই ঢুকতেছে, সবাই আসে বলতেছে যে ভাই পাকিস্তানি প্রোডাক্ট কি আছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দিনাজপুরের সব লিচু বাগান এবার মুকুলে ভরা। বাম্পার ফলনের আশায় চাষিরা, অপরদিকে পাবনায় মুকুলের বদলে গজিয়েছে কেবল নতুন কুড়ি। এতে হতাশ চাষিরা। এজন্য বৈরী আবহাওয়াকে দায়ী করেছে কৃষি বিভাগ। প্রকৃতিতে মধুমাসের আগমনী বার্তা, তাই মুকুলে মুকুলে ভরে গেছে লিচুর বাগান। পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরে লিচু চাষিরা। বেদানা, চায়না, বোম্বে সহ বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে দিনাজপুরে। এবছর মুকুলে ভরপুর বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। এবার মুকুলের হার একটু বেশি দেখা যাচ্ছে, আশা করি এবার রেজাল্ট ভালোই হবে। বাগানে প্রচুর ফুল এসছে, মুকুল এবার ভালো। যদি আবহাওয়া এইভাবে থাকে তো এবার ইনশাল্লাহ লিচুর ফলন ভালো হবে। আমাদের মাসিমপুরে মান্দ্রাজি, বোম্বাই, বেদানাতে ব্যাপক পরিমাণ ফুল আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর দিনাজপুরের 13 উপজেলায় ৫,৪৮০ হেক্টর জমিতে লিচু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুকুল রক্ষার জন্য চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। যা যা করণীয় সে মোতাবেক চাষিদের পরামর্শ দিচ্ছে এবং চাষিরা সেই অনুযায়ী কাজ করছে। এবং মুকুল এখন পর্যন্ত যা এসেছে, আমরা আশা করছি এটা যদি পরবর্তীতে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে এবারও আমরা লিচুর বাম্পার ফলন আশা করবো ইনশাআল্লাহ। লিচু আবাদে দিনাজপুরের উল্টো চিত্র পাবনায়। বাগানে বাগানে এবার মুকুলের পরিমাণ কম, গজিয়েছে নতুন কুড়ি। এতে দুশ্চিন্তায় চাষিরা। প্রতিবার নিচু হয়, কিন্তু এবার আল্লাহ জানে কিভাবে কি হলো। এবার মুকুলে অনেক মুকুল নাই, কোনো মুকুলই নাই গাছে। 39,000 টাকা দিয়ে কিনেছি, এই 39,000 টাকায় আমার উঠবে কিনা সেটা দুর্ভরসা। 15 বছর যাবতীয় লিচুর ব্যবসা করছি, কিন্তু এইরকম এই বছরে কম আসা কোথাও দেখিনি। কৃষি বিভাগ বলছে ফেব্রুয়ারির শেষ দিকে বৃষ্টি হয়েছে। প্রকৃতিগত কারণে মুকুলের বদলে গজিয়েছে নতুন পাতা। তাই যতটুকু মুকুল এসেছে তা রক্ষায় চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের মাটিতে ময়েশ্চার পরিমাণ বেড়ে যায়। মাটিতে ময়েশ্চার পরিমাণ বেশি বেড়ে যাওয়ার ফলে মুকুল না আসে, তার ফ্লাশ অর্থাৎ কচি পাতা চলে আসছে। এটা আসলে প্রকৃতিগত একটা সমস্যা। বিভাগের পরামর্শ হলো যে যতটুকু মুকুল আসছে সবকটা লিচু রাখতে পারে গাছে, আমার মনে হয় যে কৃষকরা সেই কাঙ্ক্ষিত দামটা পাবে এবং তারা বেশি দামে বিক্রি করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে পাবনায় 4,778 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাগান রয়েছে ঈশ্বরদীতে 3,175 হেক্টর জমিতে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।